কোরআনের একেবারে পরিপূর্ণ একটি আয়াত, পরিপূর্ণ একটি, যে আয়াতটা হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ, যিনি প্রথম শতাব্দীর মুজাদ্দিদ, ধৈর্য আছে তো আপনাদের হাতে? মুজাদ্দিদ মানে সংস্কারক। কি কারক? রোড বানানো আছে, মেরামত যিনি করে উনি মুজাদ্দিদ। রাস্তা নবীজির দেওয়া আছে, আহলে সুন্নাত ওয়াল জামাত, সাহাবায়ে কেরামের রোড আছে বরাবর। এরপরে মুজাদ্দিদের কাজ হলো ওই রোডে যদি বাইরের থেকে গাছ পড়ে, কথা কয় না ঠিক কিনা, কি পড়ে, গাছ ভেঙে রোডে পড়ছে, অথবা সুরে মাটি কেটে লই গেছে রোডের মাঝখান থেকে, অথবা বন্যার পানি উঠে রোড মাঝখান দিয়ে ভেঙে গেছে, মানে আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে বাতিলের আক্রমণ যখন হয়, তখন মুজাদ্দিদ এসে তার এলম দিয়ে, তার বেলায়ত দিয়ে, তার সুজাআত দিয়ে, তার পাওয়ার দিয়ে, তার রুহানি শক্তি দিয়ে ওই বাতিলকে ধ্বংস করে আবার রোড ক্লিয়ার করে। তেমনি প্রথম শতাব্দীর মুজাদ্দিদ হলেন যিনি প্রথম 100 বছরের, ইসলামের প্রথম 100 বছরে যার আগমন হয়েছে হিজরি 100 বছরের মাথায়, হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ। উনি প্রথম এই আয়াতটা সূরা নাখালের 90 নম্বর আয়াত উনি জুমার খুতবার মধ্যে অ্যাড করেছেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ওয়া লাযিকরুল্লাহি তাআলা আ'লা ওয়া আওলা ওয়া আজু ওয়া আজাল্লু ওয়া আহাম্মু ওয়া আতাম্মু ওয়া আ'যামু ওয়া আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসমাউন। আছে না নাই? কথা কোন না ভাই, জানমু কেমনে হুজুর? মসজিদে তো জুমা পড়তে যাই, কত কামাতিস সালাত বললে তখনই না। খুতবা তো শুনছি বহু বছর হয়ে গেছে, আছে না নাই? কথা বুঝেন নাই মনে হয়। আমার যুবক ভাইরা তো মসজিদে যায়, একামত দিনা দিনা দিনা, আরো দেরি আছে, হ্যাঁ তো হুরুস্তুল যত পান আছে সবগুলো সোনা লাগাই দিচ্ছে, ঠিক কিনা? কথা বলেন না? একামত দিন আজও কতকামতি ন হয়তো। আয় রে যুবক, কত কথা যে জমে গেছে তোমাদেরকে বলার। আই হাই হাই, এই আয়াত পরিপূর্ণ আয়াত। প্রথম শতাব্দীর মুজাদ্দিদ হলেন ওমর ইবনে আব্দুল আজিজ। দ্বিতীয় 100 বছরের মাথায় আবার যখন বাতিল আক্রমণ করেছে চারপাশ থেকে, আগমন করেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল। তৃতীয় 100 বছরের মাথায় আবার মুজাদ্দিদ ইমাম নাসাই। 4 নম্বর 100 বছরের মাথায় ইমাম বাইহাকি। 5 নম্বর শতাব্দীতে ইমাম গাজালি। 6 নম্বর শতাব্দীতে ইমাম ফখরুদ্দিন রাজি এবং গৌসে সামদানি, কুতবে রব্বানি, শাহবাজে লামকানি, শেখুল জিন্নে ওয়াল ইনস, শেখুল কুল, মামবায়ে ফুয়ুজে রহমানি, পীরে পীরা, মীরে মীরা, শাহে জিলা, হুজুর শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু, যার নামে গৌসিয়া কমিটি। জোরে বলেন না, এটা তৈয়বিয়া কমিটি না, এটা সিরিকুটিয়া কমিটি নয়, এটা তাহেরিয়া কমিটি লেখেন নাই, গৌসিয়া কমিটি। জোরে কেন? ওনার নামে কেন? কারণ উনি বলেছেন ওয়া কুল্লু ওয়ালিয়িন আলা কদমিন ওয়া ইন্নী আলা কদমিন নবী বদরিল কামালি। প্রত্যেক ওলি আমার কদমের নিচে আর আমি নবীর কদমের নিচে। তিনি বলেছেন আনাল বাজি। আল্লাহ আল্লাহ জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি হলাম তরিকতের আকাশের বাজ পাখি। হাই হাই, বাজ পাখি উনি। বাজ পাখি সবার কথা কয় না, ঠিক কিনা কর? উনি 6ষ্ঠ শতাব্দীর মুজাদ্দিদ। ইসলাম যখন পঙ্গু হয়ে একেবারে রোডের পাশে পড়ে গেছে,
উনি ধরে তুলেছেন। ইসলাম একটা মানুষের সুরতে তোলার লগে লগে ওটা যুবক হয়ে গেছে। বলে কে আপনি? বলে আমি ইসলাম। আমাকে বাতিল আক্রমণ করে করে আজ পঙ্গু করে ফেলেছে, আপনি আমাকে ধরে তুলেছেন, এজন্য আপনি হলেন মহিউদ্দিন। জোরে কোন সুবহানাল্লাহ। এরপর 7ম শতাব্দীর মুজাদ্দিদ ইমাম তাকিউদ্দিন সুবকি, 8ম শতাব্দীর মুজাদ্দিদ ইমাম ইবনে হাজার আসকালানি, 9ম শতাব্দীর মুজাদ্দিদ আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি, 10ম শতাব্দীর মুজাদ্দিদ আল্লামা মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি, 11 শতাব্দীর মুজাদ্দিদ শেখ আহমদ সরহিন্দি ফারুকি মুজাদ্দিদে আলফে সানি, 12 শতাব্দীর মুজাদ্দিদ যার বাড়ির গেটে লেখা আছে বাবুল হাদিস, দিল্লির ওই মাজারে শুয়ে আছেন শেখে মুহাক্কিক আলাল ইতলাক শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী। 13 শতাব্দীর মুজাদ্দিদ মহিউদ্দিন আওরঙ্গজেব, 14 শতাব্দীর মুজাদ্দিদ আলা হযরত আজিমুল বরকত পরওয়ানায়ে শাম্মে রিসালাত আশিকে মাহে নবুয়ত कंजुल करामत जबलुल इस्तिकामत मेरे आकाए नेमत मुजद्दिदे दीन व मिल्लत काते नजदियत दाफे बिदअत इमामुल कलाम कलामुल इमाम सुन्नियों के पहचान लिखे है कंजुल ईमान खुदा जिन पर मेहरबान इमाम अहमद रजा खान। যুবক खुदार कसम তুমি যদি জানতে আহমদ রেজা খান কে, তুমি উইলিয়াম শেক্সপিয়রকে বাচ্চা মনে করতে, বাচ্চা। তুমি নিউটনকে, আইনস্টাইনকে, নিকোলাস কোপারনিকাসকে, টলেমিকে, প্লুটোকে, অ্যারিস্টটলকে বাচ্চা মনে করতে, যদি তুমি জানতে আহমদ রেজা কত বড় সাগরের নাম, যিনি 250 বিষয়ে 1500 কিতাব লিখেছেন 2 হাতে, যিনি এট এ টাইম একজন বিজ্ঞানী, একজন মুফাসসির, একজন মুহাদ্দিস, একজন শায়ের, একজন কবি, একজন আশেক, কি নাই তার কাছে। আমার নবীর মৌজিদাতুম মিন মৌজিজাতির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি যার মসলকের উপরে আল্লামা সিরিকুটি জামিয়া বানিয়েছেন। দুজনের বাড়ি 2 প্রান্তে, একজন আহমদ রেজা আর একজন আহমদ শাহ। একজন বেরেলভী শরীফে জন্ম নিয়েছে ভারতের, আরেকজন সিরিকুট শরীফে, কিন্তু বেলায়েতের রাডারে ধরা পড়ে গেছে। দেখেন আমাদের তরিকত যারা করেন, আমি সব তরিকতকে সেলুট জানাই, তবে দরবারে সিরিকুটের তরিকতের একটা স্পেশালিটি হলো নিজেদের মধ্যে কিছু নাই, নিজেদের কিছু কমিটি দিয়েছেন গৌসে পাকের নামে, মাদ্রাসা বানিয়েছেন আলা হযরতের মসলকে, সুবহানাল্লাহ জোরে বলেন না। আরে তারপরও চিনবেন, চেনার দরকার আছে না নাই? এরপর 15 শতাব্দীর মুজাদ্দিদ আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ কিবলা রাহমাতুল্লাহি আলাইহি